হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে গুরুত্বপূর্ণ জনবহুল বাজার। স্বাভাবিকভাবেই দিন দিন মূল্যবান হয়ে উঠছে জনবহুল এই বাজার সংলগ্ন এলাকা। দেখা যায় বাজার এলাকা সহ গ্রামীণ এলাকার রাস্তার মোড়ে মোড়ে চৌরাস্তার পাশে পোস্টার। রীতিমতো সেই পোস্টারে গ্রাম কমিটির পক্ষ থেকে এলাকায় জমি কেনাবেচার ফতোয়া জারি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কাকটিয়া গ্রাম কমিটির পক্ষ থেকে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রাম কমিটিকে না জানিয়ে গ্রামীণ এলাকায় যে কোনো জায়গা জমি কেনাবেচা করা যাবে না। যদিও শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও বলেন এটা বেআইনি এবং অরাজনৈতিক কাজ। আমরা গ্রাম কমিটির সাথে কথা বলছি এই পোস্টারটা দ্রুত খুলে নেওয়ার জন্য। আমার কাছে পাঠিয়েছে। তো বেসিক্যালি গ্রাম কমিটি বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ নিজেরা করে, কিন্তু এটার কোনো আইনি স্বীকৃতি বা এদের কোনো আইনি ক্ষমতা বা কোনো কিছুই নেই। ফলে এটা করতে পারে না। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, এটা পাওয়া গেছে কাকরদা গ্রাম পঞ্চায়েতকে প্রধানকে জানিয়েও দিয়েছি এবং আমি ডেকেও বলে দিয়েছি যাতে এটা ইমিডিয়েটলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। যদি সরিয়ে না পারে তাহলে আগামীকাল আমরা এটাকে সরানোর ব্যবস্থা করে দেবো, কারণ এটার কোনো আইনি বৈধতা নেই বা এরকম কেউ করতে পারে না। যে কোনো ব্যক্তির জমি বিক্রির ব্যাপারে তার নিজস্ব স্বাধীনতা আছে বা থাকবে। সংশ্লিষ্ট এলাকায় দুটো পঞ্চায়েত সদস্য রয়েছে, দুটো গ্রাম পঞ্চায়েত এলাকা। একদিকে কাকরদা গ্রাম পঞ্চায়েত, যার প্রাক্তন পঞ্চায়েত সদস্য একজন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, স্টিল ফার্নিচার ব্যবসায়ী, আরেকজন অপরদিকে প্রাক্তন পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ এবং ওই এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন। এই দুজন তারা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত। তারা জমি মাফিয়া হিসাবে এলাকায় পরিচিত, যাদের কাজই হচ্ছে কাকটার মতো গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গার ভ্যালু প্রতিনিয়তই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেখানকার বিভিন্ন এনভায়রনমেন্টের উপরে দাঁড়িয়ে সেই জায়গাতে ওই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আরেকজন যে নেতৃত্ব আছেন স্থানীয় স্তরের, তারা সেখানে জায়গার জমির প্রথম সারির জায়গা অর্থাৎ বাঁধ লাগোয়া জায়গা তারা প্রথমে কিনে নেন। কিনে নেওয়ার পর তাদের উদ্দেশ্য জমি মাফিয়াগিরি করবার জন্য পিছনে যারা চাষি রয়েছেন তাদের কাছে প্রেসার দিয়ে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে তাদের কাছ থেকে কম দামে জায়গা সংগ্রহ করা। ফলে এতে বহু মানুষ জায়গা যেমন ভয় পেয়ে দিয়েছে, আবার বহু মানুষ জায়গা দিতে তারা অনিচ্ছুক। ফলে যারা অনিচ্ছুক হচ্ছেন তাদের কাছে ঘুরিয়ে নাক দেখানোর মতো করে পরিবেশ তৈরি করতে গিয়ে এরা কী করতেন, যে তাদেরকে বলতেন যে তোমাদের জায়গাতে আমরা চাষাবাদ করার জন্য যে যাতায়াতের যে রাস্তা, বারাম রাস্তা, সেইটা আমরা দেব না। ফলে এরকম যখন প্রতিবন্ধকতা দিনের পর দিন করছিলেন, এতদিন ধরে গ্রাম পরিচালক কমিটি তৃণমূলের দ্বারাই পরিচালিত হতো। কিন্তু আজকের পালা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতে যেমন আমরা জয়লাভ করি, গত লোকসভা নির্বাচনে মানুষের আশীর্বাদে ওই দুটো এলাকা থেকে আমরা বিপুল পরিমাণে সমর্থন লাভ করি। এখন মানুষ সাহস পেয়েছেন গ্রাম কমিটির কাছে গিয়ে তাদের আবেদন করবার। তাই গ্রামের মানুষজনেরা তারা যখন গ্রাম পরিচালক কমিটির দৃষ্টি আকর্ষণ করেন, যে গ্রাম পরিচালক কমিটিতে সকল দলের মানুষজনেরা অবস্থান করছেন, সেখানে যদিও আমাদের দলের কোনো পদাধিকার ওখানে নেই, আমাদের পঞ্চায়েত প্রতিনিধি ওখানে নেই, ফলে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান বিধায় ওই গ্রাম পরিচালনা হচ্ছে। তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এরপরে যাতে ওই এলাকায় কেউ যদি কোনো জায়গা জমি কেনাবেচা করেন, তারা যেন সংশ্লিষ্ট গ্রাম কর্তৃপক্ষের দ্বারা অনুমতি নিয়ে করেন। এইভাবে তারা বিজ্ঞপ্তি জারি করেছেন, যদিও এই বিজ্ঞপ্তি জারিকে আমরা সমর্থন করছি না। এটা গতকাল আমি জেনেছি। কাকটিয়া গ্রামে এই পঞ্চায়েত নির্বাচনের পরেই, বিগত দিনে এরকম কোনো ঘটনা আমাদের নজরে নেই। এই পঞ্চায়েত নির্বাচনের পরে ওই গ্রামে পঞ্চায়েতে বিজেপি এবং ওই গ্রামে যারা গ্রাম কমিটির পদাধিকারী, সম্পাদক, সভাপতি, তারও বিজেপির মনোভাবাপন্ন। তো আমি মনে করি এটা গৃহীত অন্যায়। ক্রেতা বিক্রেতা তাদের পৈতৃক সম্পত্তি, তারা কাকে বিক্রি করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। এটা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমি মনে করি এইটার দ্বারা তারা বোঝাতে চেয়েছে যিনি জমি কিনবেন এবং যিনি বিক্রি করবেন তাদের মাধ্যমে যেতে গেলে তাদেরকে একটি কাটমানি দিতে হবে। এটাই আমি মনে করি যে এটা দ্বারা আমরা অনুভব করছি যে তাদের কাছ থেকে একটি টাকা নেওয়ার একটি চক্রান্ত, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। দেখুন, আমি দীর্ঘ 15 বছর এই গ্রামের গ্রাম সম্পাদক হিসাবে কাটিয়েছি। তো এই ধরনের সিদ্ধান্ত গ্রাম কমিটি নিতে পারে না, এটা অবৈধ। মানে আমি জায়গা বিক্রি করব, কে কিনবে সেটা গোপনীয়ত ব্যাপার, কিন্তু
এ ব্যাপারে গ্রাম কমিটির সিদ্ধান্ত নেওয়াটা মনে হয় আমার পক্ষে মানে ওই সিদ্ধান্ত ঠিক নয়।